আইসিসি আসলে যে দুইজন প্রতিনিধি দল বাংলাদেশে এসছে তারা আসলে সার্বিক বিসিবির কার্যক্রমের বিষয়ে পর্যবেক্ষণ করা, যেটি ইলেকশন সহ বিভিন্ন যে কার্যক্রম চলছে অ্যাডহক কমিটির আন্ডারে এবং বিভিন্ন কার্যক্রম চলছে সেগুলা পর্যবেক্ষণ করার জন্য এসছে। এবং আপনার আইসিসির যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারা এটি বাংলাদেশের হেডিংয়ে উল্লেখ করেছে যে তারা বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন বিষয়ে কার্যক্রমের বিষয়ে তারা এসেছে, দুইজন মেম্বার, এবং সেখানে ইলেকটোরাল প্রসেসও তারা দেখতে এসেছে। এই জিনিসটি নিয়ে খুব দুঃখজনক বিষয় হলো যে আমিও খেয়াল করলাম যে গতকালকে একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি টোটালি অসত্য। এটা আসলে খুবই দুঃখজনক এবং এই রকম কার্যক্রম আসলে বাংলাদেশ ক্রিকেটকে খুবই ক্ষতি করবে বলে আমি মনে করি। এবং এই জিনিসটা এই জন্য আমরা আজকে বলতে চাচ্ছি যে যেই পক্ষেই আমরা থাকি না কেন, আমরা আসলে দিন শেষে জাতিগতভাবে আমরা বাংলাদেশ ক্রিকেটের পক্ষেই থাকা উচিত। আরেকটা জিনিস নিয়ে খুব বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা হলো যে অ্যাডহক কমিটিরকে আইসিসি এন্ডোর্সমেন্ট দেয়নি। এটা একদম গতকালকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। এটিও একটি টোটালি অসত্য একটি স্টেটমেন্ট, বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট। এটি কোনোভাবেই সত্য না, এই কারণে যে এই অ্যাডহক কমিটি গঠন হয়েছে এপ্রিল মাসে। এরপরে দুইটি ইন্টারন্যাশনাল ট্যুর হয়েছে বাংলাদেশে, নিউজিল্যান্ড, পাকিস্তান, এবং এই ইন্টারন্যাশনাল ট্যুরগুলো কোনো দিনই সম্ভব হয় না যদি আইসিসির কোনো রকমের কোনো ভ্যালিডেশন না থাকে। কারণ এই দুইটি ট্যুর এবং গত 2 মাস ধরে যাবতীয় কার্যক্রম সবই তো এই অ্যাডহক কমিটি করছে। আসলে ব্যাপারটা হলো যে আমি আগেও বলেছি যে এই যে এত মামলা হচ্ছে, এই মামলা নিয়ে আসলে তারা কনফিউজড হয়ে গেছে। এই কারণে তারা এসছে একটা সার্বিক গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে এই জিনিসটার একটা রিপোর্ট লেখার জন্য। গতকালকে আমরা লিগ্যাল টিম বসেছি, আপনি ঠিকই বলেছেন, আমরা গতকালকে অলমোস্ট 2 ঘন্টা আমরা মিটিং করেছি। সেখানে আসলে মূল আলোচ্য বিষয়ই এটা ছিল যে এই যে সব কিছু হচ্ছে, এই জিনিসটা কিভাবে হচ্ছে, কিসের লর আন্ডারে হচ্ছে। আমরা তাদেরকে বোঝালাম যে 4টি কেসে আসলে কোর্ট কেন ইন্টারফেয়ার করলো না, কারণ অ্যাপারেন্টলি কোনো অ্যাবিউজ, এখানে গভর্নমেন্টের কোনো অ্যাবিউজ বা কোনো দিক দিয়ে কোনো ইললিগ্যালিটি কোনো কিছু খুঁজে পায়নি। কারণ 4টি কেসে 3টি বেঞ্চ যখন এটাকে ডিটেল হিয়ারিং করার পরে কোনো ইন্টারফেয়ার করে না, তখন এইটার মানে এটাই দাঁড়ায় যে সব কিছু আসলে আইনসিদ্ধভাবেই হচ্ছে। সো এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করব যে এরকম কোনো বিভ্রান্তিমূলক কোনো স্টেটমেন্ট আমরা না দিই, কারণ দিন শেষে ক্রিকেট আমাদের সবার, এবং এই ক্রিকেটকে বাঁচাতে গেলে, এবং অলরেডি ক্রিকেট ইজ ডুইং রিয়েলি ওয়েল। বাংলাদেশে এই পাকিস্তানের মতন একটি শক্তিশালী টিমকে যখন বাংলা ওয়াশ করে আমরা ছেড়ে দিলাম, তখন এই যে কালকে অস্ট্রেলিয়ার ট্যুর হচ্ছে, কালকে অস্ট্রেলিয়া টিম আসবে, আমরা আসলে ক্রিকেটটাকে বাঁচানোর জন্য সব কার্যক্রম গ্রহণ করি, কাউকে যাতে বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা না বলি, জেনে হোক না জেনে।